আল্লাহ বললেন মাইউতি রাসূলা ফাকাদ আতাল্লাহ মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মাইউতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ পাক বললেন যে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করলো, সেজন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনাকে ইতাআত অনুসরণ করলো। এরপর বলে আমান তাওয়াল্লা, যদি কেউ ফিরে যায় ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যদি কেউ ফিরে যায় আপনার অনুসরণ না করে, ইত্তেবা না করে তার জন্য আপনার কোনো দায় দায়িত্ব নাই, তার তো জাহান্নাম ওয়াজিব, নাউযুবিল্লাহ। এখন নিজবরটা তো স্থাপন করতে হবে। এখন যে যত কাজই করুক, যত কিছুই করুক, তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা নিজবত স্থাপন করতে হবে। এই নিজবত স্থাপন করা ছাড়া সে কোনোদিন ক্যান্সেল করতে পারবে না। মানুষ অনেক কিছু করতেছে, অনেকে কে কি করলো, কিছু তো করতে পারে না। সেই বলতে গেলে হয়তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ পর্দা হিসেবে শেষ, এর আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত শেষ হয়েছে। উনি 60 হিজরির 22 রজবুল হারাম সে উনি বেসল গ্রহণ করছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ কি ও মুদ্দে আব্দুল মুজাওয়ার মুদ্দে আসুনি, হ্যাঁ না উনি তো শেষ হয়েছে, ওনার পর তো অনেকদিন ফাঁকা গেছে। তারপর আব্দুল মুজাওয়ার উনি কোশিশ করছেন, উনি তো 73 হিজরিতে বেসল গ্রহণ করছেন। এরপর ওমর ইবনে আব্দুল রহমতুল্লাহ 101 হিজরি শেষ, এরপর তার নাই। এরপরে 1200 এই জেহাদ শুরু করছেন 1239 হিজরি থেকে, এই হযরত সাইয়্যিদ আহমদ বেলুচি রহমতুল্লাহ আলাইহি। এরপরে কিছু ইয়ে করলেন, উনি কিছু এলাকা জারি করলেন, সেটা 46 উনি শহীদ হয়েছেন। এই কয়েক বছর, 4-5 বছর মোটামুটি একটা অবস্থায় ছিলেন। তো এই মুনাফেকগুলি করছে কাজটা। তো এর মধ্যে তার কোনো খেলাফতের কোনো ইয়ে ছিল না, বা এই 1246 হিজরির পর থেকে তো এখন নাই। তো কেন নাই? আর এর মধ্যেই বা ছিল না কেন? নিজবরটা হারাই ফেলছে। সুলতান তো খেলাফত ছিল, উমাইয়ারও খলিফা, আব্বাসেরও খলিফা, কিন্তু খলিফা তো আসলে একজনও না, এটা হলো মানে ক্ষমতা দখলকারী খলিফা, কথিত খলিফা। তখন এই নিজবরটা যখন হাসিল হবে তখন সে খলিফা হবে, মানে হবে থেকে। আর এলমে তাসওয়ুফের পরিবেশে যদি বলা হয়, তো এলমে তাসওয়ুফ পরিবেশের লোক খেলাফতের একটা মাকাম আছে, ওই মাকামটা যিনি বা যারা হাসিল করবেন ওনারাই শুধু খলিফা হইতে পারবেন। আবার আরেকটা হলো যে মুসলমান অন্যান্য যারা শাসক যারা আছে, আবার খলিফার জন্য শর্ত আছে তো, আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হইতে হলে কুরাইশদের থেকে হইতে হবে, অন্য কেউ খলিফা হইতে পারবে না। এই জন্য অন্যান্য যত শাসক ওনারা সুলতান হয়েছেন, খলিফা না। তো সুলতান যারা, তাদের জন্য হাদিস আছে, সুলতানু জিল্লুল্লাহ মান আহানাহু আহানাল্লাহ, আর সুলতানু জিল্লুল্লাহ, হাদিসের সুলতান হচ্ছে আল্লাহ পাক ওনার ছায়া, মানে আহানাহু আহানাল্লাহ, সুলতানদেরকে যারা অপমান করলো তাদের আল্লাহ পাকের শানের খেলাপ করলো, নাউযুবিল্লাহ। তো এখন খলিফা হইতে হলে কুরাইশ, আর নাহলে যারা শাসক হবে তারা সুলতান হইতে পারবে, খলিফা হইতে পারবে না। সুলতানরা ইনসাফগার ছিল অনেক। এখন সমষ্টিগতভাবে যেটা দেখা গেছে, যত মুসলমান যারা শাসক ছিলেন, সুলতান বা শাসক যারা, আসলে এরা কিন্তু ইনসাফগারী ছিলেন। এই কাফেরগুলি, খ্রিস্টান বেনি আর এই মুশরিকগুলি, এগুলি ওনাদের নামে মিথ্যা অপপ্রচার করে ইতিহাসটা বিকৃত করছে, নাউযুবিল্লাহ। আসলে প্রত্যেক মুসলমান যারা শাসক ছিলেন এরা ইনসাফগারী ছিলেন। তারপরে ভুল ত্রুটি তো হওয়াটা স্বাভাবিক, ওলি আল্লাহ তো সবাই না, তো ভুল ত্রুটি তো হবেই। কিন্তু তারপর একটা লোক শাসক হওয়ার পরে, এত ক্ষমতা পাওয়ার পরে দিন ইসলামের ইস্তেকামত থাকে, এটা তো সোজা জিনিস না। এমন সামান্য পয়সা দিলে এমন বিক্রি করে দেয়। তো যারা শাসক তারা তো অনেক বড় এলাকার মালিক, ইমান তো বিক্রি করে না। তো বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন নিজবোধ করবোধ ছাড়া তো কিছু হবে না। এখন যদি মুসলমানরা সেই নিজবোধটা, সেই করবোধটা হাসিল করতে পারে, তাইলে হয়তো তারা এটা পাবে, খেলাফতটা। নিলে খেলাফত পাবে কোত্থেকে? মুখে মুখে বললে তার খেলাফত হবে না। আমরা যে আয়াত শরীফে আমরা বলছিলাম যে আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মানুষ তো আসলে কোরআনের পরে বুঝে না, ফিকির করেন না। এখানে আল্লাহ নিজে বলতেছেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিছেন। আল্লাহ ওয়াদা খেলাপ করেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ,
নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওয়াদা কোনোদিন খেলাপ করেন না। কি ওয়াদা দিচ্ছেন? আল্লাহ পাক নিজের সঙ্গে ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান খালেস ঈমান আনবে এবং আমলে সলে করবে, মুমিনে কামেল হইতে হবে, এবং আমলে সলেটা কি? সুন্নত মোনার পাবন্ধ হইতে হবে। খালেস ঈমান আনতে হবে, সুন্নত মোনার পাবন্ধ হইতে হবে। যদি হও, আল্লাহ বলতেছেন আমি ওয়াদা দিচ্ছি। মানুষ তো বুঝে নেগুলি, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা খালেস ঈমান আনবে, আমলে সলিহ অর্থাৎ সুন্নত মোরা পাবন্ধ হবে, আমি তাদের জন্য ওয়াদা দিচ্ছি। আমি ওয়াদা করতেছি তাদের জন্য। কি ওয়াদা করতেছি? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম, লা ইয়াস্তাখলিফান্নাহুম, লা ইয়াস্তাখলিফান্না, লা ইয়াস্তাখলিফান্না, তাগিদ, অনেকগুলি তাগিদ আছে। অবশ্যই 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 আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যারা ঈমান আনবে আমল তাদেরকে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তাদেরকে খেলাফত দান করব জমিনে। সুবহানাল্লাহ। কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্ববর্তীতে আমি খেলাফত দিয়েছিলাম। এটা জিনিসটা তো সোজা কথা না, মানুষ তো কোরআন পরে বুঝে না। তো আল্লাহ পাক নিজে ওয়াদা করতেছেন যে আমি ওয়াদা দিচ্ছি তোমাদেরকে, তোমরা যারা যদি ঈমান আনতে পারো, খালেস ঈমান মুমিন হইতে পারো, এবং যদি আমলে সলে করতে সুন্নাত তোমরা পাবন্ধ হইতে পারো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের লা ইয়াস্তাখলিফান্না ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যেমন খেলাফত দিছে তোমাদের আমি খেলাফত দিব। শুধু খেলাফত দিব না এতটুক না, কিন্তু আল প্রথম কি বললেন? লা ইয়াস্তাখলিফান্না ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এটা গণতন্ত্র যে মনোনীত অনেক আগে দিনটাকে আমি প্রতিষ্ঠিত করে দেব। যদিও বলা হয় যে গ্রিকদের থেকে আসছে, ঠিক আছে, কিন্তু সমস্ত খেলাফতের মধ্যে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিন ইসলামে একমাত্র পরিচয় জানাল্লাহ। তার জীবনীতে আছে আব্রাহাম লিঙ্কন নিজের অবৈধ সন্তান, তার বাবা খ্রিস্টান, মা ইহুদি, তার মা অবৈধ সন্তান, অবৈধ সন্তানের অবৈধ সন্তান হচ্ছে আধুনিক গণতন্ত্র। আর তোমাদের ভয় পাও, আর এই আধুনিক গণতন্ত্রই আমি কথিত মুসলমান পরিপূর্ণ নিরাপত্তা দান করবো। একমাত্র ইসলাম, ইসলাম বাদ দিয়ে গত জুমা আলোচনার আগে অনেক আলোচনা করেছেন এই যে বিষয়গুলি ফিকিরের বিষয়। আমি বলে দিলাম প্রথম খেলাপ করো, এখানে সূরা ফাতিহা নাফরমান গুমরাহ জাহান্নামী নাউজুবিল্লাহ। ফরজ নামাজ, এরপর বলতেছেন ফরজ নামাজ কত রাকাত হবে? 17 রাকাত। খেলাফতটা চাও, ওয়াজিব কত? ইমানদার হইতে চাও, আমলে সুন্নাতে মুআক্কাদা কত? 12 রাকাত। বললেন ইয়াবুদুনানি লা 32 শাইয়া ওমান কাফারা বাদা যালিকা, যারা নামাজ মুসল্লি তারা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আবার যারা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আসরের সময় করেন, সুন্নাত নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এই সব মিলাইলে দেখা যায় এখন তো নামাজ আর 16 বার, তাহলে বাকি গেল কোথায়? তাহলে 48 বার পরে সে প্রতিদিন নামাজের দ্বারা বদনি ইবাদত, এরপরে যারা তাহাজ্জুদ করে আর যাকাত দ্বারা মালি ইবাদত করে, আওবিন নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, যত মালি ইবাদত নামাজ পড়ে, যে কোনো একটা কাজ করতে হলে তার দেখা যায় আরো সময় দিতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়। 22 বার মিলে 70 বার, আর এর জন্য অনেক টাকা পয়সা 70 বার সূরা ফাতিহা শরীফ পাঠ, মালি ইবাদত করো। আরো যারা বেশি পড়ে তারা আরো বেশি পড়ে। কেউ চিন্তা করে না,
তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 4 আল্লাহ সুন্নাহ পালন করো, তাহলে তোমরা রহমত লাভ করবে। মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর শেষ তোমরা ইত্তেবা করতে পারো তখন কামিয়াবি, তখন রহমত তোমার হাজির করে। রহমত যে হাজির হলে তুমি প্রতি রাকাতে বলতেছো যে আল্লাহ পাক বলতেছেন তোমরা চিন্তিত আছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কাফারু মুজিজিনা ফিল আরদ। আল্লাহ পাক সমস্ত মালিক আপনি, সমস্ত আলমের প্রতিপালক আপনি। লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ, আপনি দয়ালু করুণাময় মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক। প্রভাব প্রতিষ্ঠিত তোমরা চিন্তিত হও না। লা তাহসাবান্নাল্লাযিনা অবশ্যই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কাফেরদের প্রভুতি দেখতে আল্লাহ আপনারা বন্ধুদের আপনার কাছে সাহায্য চাই। বিসাল মাসির, আল্লাহ তোমরা বন্ধু জাহান্নামে সাহায্য চাও। আল্লাহ পাকের কাছে আল্লাহ প্রশংসা করলা, তুমি কার প্রশংসা করো? নিজে বলে দিলেন কাফেরের প্রশংসা করো না। তাহসাবান্নাল্লাযিনা লা তাহসাবান্নাল্লাযিনা, তুমি আল্লাহ পাকের বন্ধু বাদ দিয়ে যখন মূর্তি পূজা করলে গেলে এই কথিত মূর্তি পূজা করলো, মূর্তি পাহারা দিল, মন্দির পাহারা দিল, অনেক কিছু এটা আছে সেটা কাফের হয়ে গেছে, হাতি ঘোড়া আছে। এই সাহায্য আল্লাহ পাকের চাইতে হবে। সাহায্য কার কাছে? কারণ আল্লাহ তারা ইহুদি নাসারা, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সন্ত্রাসী রাশিয়ান আলাইনা নাসরুল মুমিনিন, তার সাহায্য চায় না। আমার প্রতি কারো কোনো হক টক নাই, তুমি খারিজ হয়েছে, আপনি ঈমান হবে করেছি। সেটা হলো আবার এখানে পরে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আল্লাযিনা আনআমতা আলাইহিম। এখানে একটা মূল লম্বা সংক্ষেপ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন, তখন তার জন্য গায়বী মদদ হবে। এটাও ফিকির করবা। তুমি যে প্রতি রাকাতের কাছে বলতেছো, বিষয়টা তো কঠিন বিষয়। আল্লাহ পাক আপনি দয়া করে আমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন। নাফরমান কাফের, তাহলে ওনার পথে কি তোমরা চলো? একজনও না, চলো না। পথটা কি সুন্নাত বলো? তাহলে কয়টা সুন্নাত পালন করো তোমরা? তোমাদের মাথার তালু থেকে পায়ের তলে কয়টা সুন্নাত বলো দেখি? কোন হচ্ছে আল্লাহ কোন কালাম ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে, কালাম ঘরের মাল সামানে কতগুলি সুন্নাত আছে। আল্লাহ পাক অসীম না? তোমরা করো না, তাহলে কেমন হলো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমারা মানতাম ইনদালান তাকুলু মা লা তাফআলুন। অর্থাৎ তোমরা আল্লাহ বলছে ইমানদাররা তোমরা কেন এই কথা বলো যে নিজেরা করো না, এটা শিরক হবে, কুফর। আল্লাহ অত্যন্ত অপছন্দনীয়, তোমরা নাও ঘৃণ্য কাজ, একটা ঘৃণ্য কাজ, একটা অমান কাফরা বাদ জালি, তোমরা যা বলো তা বলে দিলাম। এই পর্যন্ত তোমরা আবার অস্বীকার করো। সূরা ফাতিহা সুরে বলতেছো তুমি ফাসিকুন, তারা ফাসিক সব বিপরীত কাজ করে, তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। কেমন হলো জিনিসটা? আবার শেষ আয়াত বলা হচ্ছে কি করা প্রয়োজন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। দেখে পরোয়া বলা হচ্ছে আল্লাহ পাক নুজুল খাস হুকুমাম, গজবপ্রাপ্ত ইহুদি, বিভ্রান্ত নাসারা। পরোয়া করার পিছনে কারণ হলো আল্লাহ ইহুদি নাসারা কাফের মুশরিকের পথ আমাকে দিবেন না। হযরত সাহাবায়ে কিরাম হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জিহাদ করলেন, তুমি দোয়া করতেছো, আর তুমি করো গণতন্ত্র। কোথায় তে কার পথটা চাইলে তুমি? কোথায় প্রশিক্ষণ দিছেন? এই যেমন এখন তো এটা নাই। এদের আগে রোম, এরা পারস্য আর বাইতুল মুকাদ্দাস জুমা নামাজ পড়ে বের হয়ে অনেক প্রশিক্ষণ প্রাপ্ত মঞ্চ বানাইতো, দাঁড়ায় বলতো আমরা গণতন্ত্র চাই। নাউযুবিল্লাহ। অনেক সে নামাজ পড়ে বের হয়ে নাউযুবিল্লাহ, তার তো উচিত ছিল নামাজ পড়ে গেল। আল্লাহ পাক ওনার কথা সে বলে গণতন্ত্র চাই, নাউযুবিল্লাহ। ওই দিন মানে তাহলে তার সূরা ফাতিহা শরীফের তার মিল কোথায়? সে তো মুনাফিক, সে দেখা যায় মিথ্যাবাদী। খালিদ বিন ওয়ালিদ সারা দুনিয়ার মানুষ দেখা যায় মুনাফিক, মিথ্যাবাদী। এদিকে জিহাদের আল্লাহ বললে তোমরা কেন সেটা বলো যেটা করো না? তাইলে তো তোমাদের সূরা ফাতিহা পড়তে পারবে না। বিশেষ বড় কেউ সূরা ফাতিহা পাঠ করতে পারবে না, কারণ সে যা বলে সেটা করে না। এই যে জিহাদে তো আল্লাহ পছন্দ করেন না। তো না, আমার টুপিটা ফিকির করতে হবে, খুঁজে বের করলেন। ওটা আমার মাথায় অনেক ফিকির আছে। কেন এই টুপির মধ্যে গণতন্ত্র কার্যক্রম হচ্ছে অবৈধ, জুলুমতন্ত্র সব। গণতন্ত্র তোমরা জানো, গণতন্ত্র করতে আছে জানো। আমাদের কিন্তু ফতোয়া গেছে অনেক আগে, হলো না নিজবটটা। এটা যদিও বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আধুনিক গণতন্ত্র প্রবর্তক নিজবট আব্রাহাম লিঙ্কন, অবশ্যই সেটা আমি তারপরে জানো তার জীবনীতে আছে আব্রাহাম লিঙ্কন নিজের অবৈধ সন্তান, সে কোনোদিন ক্যান্সেল করতে পারে। বাবা খ্রিস্টান, মা ইহুদি, তার মা অবৈধ সন্তান।
অবৈধ সন্তানের ঘর অবৈধ সন্তান আব্রাহাম লিঙ্কন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল হচ্ছে লিল আধুনিক আলামিন। গণতন্ত্র। সমস্ত আধুনিক রহমত শুরু নাউজুবিল্লাহ। আর এই আধুনিক গণতন্ত্রই করে কথিত মুসলমানরা, নাউজুবিল্লাহ। এখন তো নিজবুত নাই, কিন্তু মুসলমানই না। আমরা তো নিজবুত যে আল্লাহ ইন্না দীন ইনদালিল ইসলাম, আমরা একমাত্র ইসলাম, ইসলাম বাদ দিয়ে সেই কাফেরের অনুসরণ করে। নিজবুত হচ্ছে সে তো মুসলমানই না। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো হাদিসে অনেক হাদিস আছে, অনেক আয়াত শরীফ আছে। আমরা সুন্নাহ গত জুমার আগে অনেক আলোচনা করেছি, সামনে আলোচনা করব। হাবিবুল্লাহ হুজুর পাক যে বিষয়গুলি ফিকিরের বিষয়, এটার মাধ্যম দিয়ে আমরা নিজবত হাসিল হয়। যদি বলতে দিলে সূরা ফাতিহা শরীফ হাসিল করতে পারে, সূরা ফাতিহা শরীফ হাসিল করতে পারবে, এছাড়া তো সে প্রতি রাকাতে পড়তে হতে পারবে না। এটা কিন্তু অনেক ফিকির আছে। এখন এই নিজবত আলোচনা করতে সামনে যে কাজগুলি দরকার সব তো আলোচনা করা সম্ভব না, যতটুকু সম্ভব। পুরুষ মহিলা জিন ইনসান সূরা ফাতিহা শরীফ, ফরজ, 7 খানা আয়াত শরীফ, বায়াত গ্রহণ করা ফরজ, একখানা রুকু শরীফ, সবক নেওয়া এই ফরজ। সূরা ফাতিহা শরীফ কিন্তু নাজিলের দিক থেকে পঞ্চম, কিন্তু কোন সময় প্রথম। সুদ ইখতিয়ার করে পূর্ণ সূরা শরীফের প্রথম। তাহলে ফয়েজ ইত্যাদি শাস্তি এখানে সূরা ফাতিহা শরীফ নামাজ পড়ার থেকে যারা করলে তখন তার নিজবত সুদৃঢ় হবে। ফরজ নামাজ, তার পক্ষে ওয়াজিব নামাজ, এছাড়া তো কখনো ফরজ নামাজ কত রাকাত? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তো ওয়াজিব কত? মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত? 12 রাকাত। দৃষ্টি মরনা কাম কত হইল? 32। সুবহানাল্লাহ। এই 32 কমপক্ষে যারা নামাজ মুসল্লি, দৃষ্টি মরনা ঈমান আনার সাথে সূরা ফাতিহা শরীফ পাঠ করে। এখন তো সেটা সম্ভব নয়। একজন আবার কোশিশ যারা করতে হবে, এই সুন্নত নফলগুলি পড়ে করতে হবে, জিকির করতে হবে, জোহরের সময় আছে, নিজবত হাসিল করতে, তখন আসরের সময় আছে, 4 রাকাত সুন্নত জায়েজ, এশা 4 রাকাত